আজ থেকে প্রায় ২২ বছর আগের এক সকালের কথা। দরজায় কড়া নাড়ার শব্দে মণি ধর্মর করে বিছানার উপর উঠে বসে। ঘুমে ঢুলতে ঢুলতে কোনো রকমে দরজাটা খোলা মাত্রই বৌদি বললেন, তোমার ফোন। একটা লম্বা হাই তুলে মণি বলে, আসছি। বৌদি বললেন, আসছি না, এক্ষুনি এসো, খুব নাকি আর্জেন্ট। বৌদি একটু ব্যঙ্গ করেই বললেন, বুঝি না বাপু, সাত সকালে তোমাদের কিসের এত আর্জেন্ট কাজ পড়ে। বৌদির কথায় মনি একটু বিরক্ত হয় ঠিকই, কিন্তু কোনো রকম কথা না বাড়িয়ে আস্তে আস্তে করে এসে বসার ঘরে রাখা ফোনটার রিসিভার তুলে নিয়ে হ্যালো বলা মাত্রই ওপাশ থেকে চন্দন চেঁচিয়ে উঠে বলে, বেটা এখনো ঘুমোচ্ছিস? সত্যি করে বলতো, গত রাতে কার সাক্ষাৎকার নিচ্ছিলি? নচিকেতা, নজরুল নাকি কার্ল মার্কস? ঘুম মাখা স্বরে মনি বলে, সকাল সকাল বাজে বকিস না তো, কেন ফোন করেছিস সেটা বল। চন্দন বলে, এবারে আমি নিশ্চিত তুই নিশ্চয়ই মহিনের ঘোড়াগুলির পিঠে চড়ে সময়ের আগে ছুটে যাওয়ার স্বপ্ন দেখছিলি। বলেই সে নিজের রসিকতায় মুগ্ধ হয়ে হো হো করে হেসে ওঠে। একটুক্ষণ পর হাসি থামিয়ে বলে, স্বপ্নের জগৎ থেকে ফিরে আয়, আমাদের 9:30টার লোকালটা ধরতে হবে। তারপর একটু গম্ভীর স্বরে বলে, আর শোনো হে যুগের মহানতম কবি, তোমার ওই আধময়লা হয়ে যাওয়া কবিতার খাতাখানা সঙ্গে রাখতে ভুলো না যেন। কতবার ভুলে গিয়েছিলে। দূর শালা, তোর ওই ইনস্ট্যান্ট কবিতা নিয়ে গান বাঁধা যায় না। এবারে মনি জিজ্ঞেস করে, নুমান যাচ্ছে না? চন্দন বলে, যাবে না মানে? আমার বিখ্যাত ভাঙা গিটার আর নুমানের মাউথ অর্গান একসঙ্গে না হলে কি আসর হতে পারে? এছাড়াও এবার আমাদের সাথে মহান বাদ্যকর জাহিদ মশাইও যাচ্ছেন। তুই তো ওই ছোড়াটাকে জানিস, চেয়ার টেবিল গ্লাস বাটি হাতের সামনে যা পাবে তাই বাজাবে। একদম জমে যাবে বস। আমরাও মহিনের ঘোড়াগুলির থেকে কোনো অংশেই কম নই, কি বলিস? বলেই সে আর্ক দফা হেসে নিয়ে বলে, আর আমাদের এই ঐতিহাসিক আসরের ছবিবন্দি হবে শ্রীমান বিনয়ের ক্যানভাসে। মণি আতকে উঠে বলে, বলিস কি, বিনয় আসছে নাকি আমাদের সাথে? চন্দন বলে, এমনটাই তো বলল গতকাল সন্ধেবেলা। তবে শিল্পী মানুষ, তার মধ্যে গাজার টান দেওয়ার অভ্যেস আছে। এখন পর্যন্ত যদি কোনো কাণ্ড ঘটিয়ে না থাকে তাহলে আসবে। এবারে তোকে মূল কথাটা বলি, জন্মদিন বলে কথা, আমাদের দাবি কিন্তু মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আর না হলে আমরা বিপ্লব করব। বিপ্লব দীর্ঘজীবী হোক। মণি বলে, হিয়ালি করিস না তো, আসল কথাটা বল। চন্দন বলে, ও বিশেষ কিছু না, সকালে দুধ চা আর সিঙ্গারা, সন্ধেবেলা পেট পুড়ে রুটি মাংস, আর সারাদিন 2-4টে সিগারেট, ওতেই আমাদের চলে যাবে। বুঝলি বন্ধু, কবে যে শেষবারের মতো মাংস খেয়েছি তা ঠিক মনে পড়ে না। মণি ঈষৎ হেসে বলে, হবে, সব হবে। চন্দন আবারও গলা ফাটিয়ে বলে, এই না হলো জমিদার বংশের শেষ বংশধরের কথা। তবে মনে রেখো চৌধুরী সাহেব, যদি কথার খেলাপ হও তাহলে তোমার বংশের পতনের প্রধান কারণ তুমিই হয়ে দাঁড়াবে। মণি বলে, আমার বংশের যা হবে তা হবে, কিন্তু তোর ওই সস্তা রসিকতা যদি বন্ধ না হয় তাহলে আমাদের ট্রেনটা ঠিক মিস হয়ে যাবে। চন্দন বলে, সত্যি তো তাই, তাহলে স্টেশনে দেখা হচ্ছে বন্ধু। বলেই সে ফোনটা ধরাম করে রেখে দেয়। হ্যাঁ, সেদিন ছিল মনির জন্মদিন, কিন্তু জন্মদিনের দিন সকালবেলা মনি আর তার বন্ধুরা ঠিক কোথায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিল বলবো স্বপ্নের ফেরিওয়ালার আগামী পর্বে। আপনারা সঙ্গে আছেন তো? তাহলে এখনো ফলো কিংবা সাবস্ক্রাইব করে না থাকলে ঝটপট করে ফেলুন। আজকের মতো উঠলাম, টাটা।